পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। তার এই চুপ করে কথাটা আর যায় না। যত নিপীড়নে আপনারা অনেকেই বাসাতেও থাকতে পারতেন না, অন্য এলাকায় গিয়ে, অন্য পাড়ায় গিয়ে আপনাদেরকে থাকতে হতো, ছেলে মেয়েদের সঙ্গে দেখাও করতে পারতেন না। এই একটা অবস্থা কিছুদিন আগে ওখানে ছিল। বিগত 5ই আগস্টে আপনাদের এলাকায় অসংখ্য রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। শিশু, নারী, যুবক এবং ছাত্র প্রাণ দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশের গুলিতে, ঠিক না? একদিনই বোধহয় 19 জন, আমার যতদূর মনে পড়ে। এই একটা ভয়াবহ অবস্থা। দীর্ঘ 15 বছর আমি সবসময় যে কথা বলতাম যে আমাদের বুকের উপরে একটা পাথর বসে আছে। এই প্রথম আমরা আজকে এখানে সভা করছি, দেখছেন একটা আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই, আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের, তাই না? এই অবস্থাটা আমাদের ছেলেরা, আমাদের মানুষেরা, আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে, লড়াই করে, বুকে রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আপনারা ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে, জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন এই কিছুদিন আগেও সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না, বলছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। তার এই চুপ করে কথাটা আর যায় না। আমাদের মনে আছে যখন পদ্মা সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও, বলছিল না? টুপ করে সে আবার চলে আসতে চায়। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা, এত যে মানুষ মারলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই, একবারের জন্য বলে না যে আমি ভুল করছি। এটা একটা ভয়াবহ, আমরা যেটা কথা বলি যে উনি একজন আসলেও একটা সেই আমরা যেটা বলি সবসময় যে একটা দূত, একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে, এই সেখানে বসেছিল। আজকে সে গেছে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি।